বৃন্দাবনের এক সত্য ঘটনা। বৃন্দাবনে এক বৃদ্ধা বাস করতেন, যিনি অনেক সম্পত্তির মালিক ছিলেন। তার প্রচুর জমি জামা বাড়ি ঘর ছিল, কিন্তু তার আদিবাদী কেউ ছিল না। তার পুত্র পুত্রী কেউ ছিলেন না, বর ছিলেন না। তার পুত্রী একটা ছিল, বিয়ে হয়ে গেছিল, সে আসেও না অনেকদিন। সে তার সম্পত্তি এত কি করবে তাই ভাবে। একদিন ঘুমিয়ে আছে, দিয়ে ভোরবেলায় তার স্বপ্ন আসে যে তার দোকানও ছিল বড়, যে তিনি মারা গেছেন, দিয়ে তার সম্পত্তি নিয়ে তার আত্মীয় স্বজনরা ঝামেলা করছেন। বৃদ্ধা ভাবলেন ঘুম থেকে উঠে যে এটাই যদি সত্যি হয়, আর আমার বয়সও তো অনেক হয়েছে, আমি আজ আছি কাল নেই, আমি আমার সব সম্পত্তি বাঁকে বিহারীজিকে দিয়ে দেব। উনি ছিলেন বৃন্দাবনে বাঁকে বিহারীজির খুব ভক্ত। তিনি তার দোকান পাশার যত জমি জামা আছে সব বাঁকে বিহারী মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, আমি মন্দিরে দিতে চাই ভগবানকে, বাঁকে বিহারীজির জন্য সমস্ত কিছু আমি দান করতে চাই। তার কথা মতো সমস্ত কিছু দান হয়ে গেল ভগবানের নামে। আর উনি একটা আবদার রাখলেন যে আমি এখানে আশ্রমে একটু আশ্রয় পেতে চাই বাঁকে বিহারীর কাছে, আমি এখানেই এক কোণে পড়ে থাকবো। তাই বললেন। তখন পুরোহিত মশাই বললেন যে আমাদের এই বাঁকে বিহারী মন্দির আশ্রমে তো অনেকেই থাকেন, আপনিও থাকতেই পারেন। দিয়ে বৃদ্ধা ওখানে থাকতে লাগলেন। প্রত্যেক দিন পুরোহিত মশাই ওনাকে দুধ দিতেন বিকালে 1 গ্লাস করে, মানে সবাইকেই বিকেলে দুধ দেওয়া হতো। দিয়ে বৃদ্ধাটা দুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে কী যেন চাবাতেন মুখে বসে বসে। পুরোহিত ভাবতেন বৃদ্ধা চাবাচ্ছে কি মুখের মধ্যে এতক্ষণ ধরে, আমি তো শুধু দুধ দিয়েছি, আর তো কিছু দিইনি এর মধ্যে। প্রত্যেক দিনই এরকম ঘটতে থাকে বাঁকে বিহারী মন্দিরে। দিয়ে একদিন পুরোহিত মশাই জিজ্ঞাসা করলেন যে আপনি কি চাবাচ্ছেন এত, বলুন তো, আমি তো আপনাকে শুধু দুধ দিই, আর তো কিছু দিই না। দিয়ে বলছে, কেন, আপনি যে এত মেওয়া দেন, এর মধ্যে মেওয়া মানে কাজু পেস্তা কিশমিশ, এগুলো কুচি কুচি করে দুধের মধ্যে দেওয়া হয় না? অনেক সময় আমরা লাস্সি খাই দেখবেন তার মধ্যে দেওয়া থাকে। তো এই মেওয়াগুলো আমার খুব মুখে বাঁধে, তাই আমি খাই চাপিয়ে। দিয়ে কই দেখি, গ্লাসটা নিয়ে পুরোহিত দেখতে গেছেন, হ্যাঁ সত্যি মেওয়ায় ভর্তি। পুরোহিতের তো খুব সন্দেহ লাগছে যে নিশ্চয়ই বৃদ্ধা চুরি টুরি করে। এই কথা ভেবে পুরোহিত মনের মধ্যে আশঙ্কা নিয়ে থাকে। দিয়ে তারপরে রুটি খেতে দেয় বৃদ্ধাকে রুটি খেতে দেওয়ার পরে দেখে রুটিতে ঘিয়ে ভর্তি, চপচপ করছে ঘি তো অনেক দামি, তাদের দেওয়া হবে কেন, তাদের তো ঘি দেওয়া হয় না, তাহলে বৃদ্ধা ঘিটা পায় কোথায়? দিয়ে পুরোহিত মশাই সকলকে বলছেন এই বৃদ্ধার দিকে নজর রাখতে হবে, যে এ চুরি করে কিনা। আমার মনে হচ্ছে এ চুরি করে মন্দিরের গৃহ থেকে। দিয়ে সবাই সারা রাত পহরদারি দিচ্ছে যে বৃদ্ধা চুরি করবে। বৃদ্ধা কুটিরের মধ্যেই শুয়ে আছে, বৃদ্ধা কুটির থেকে বেরোয়নি। সকালে দেখছে হ্যাঁ আবার রুটি দিয়ে বৃদ্ধার রুটির মধ্যে প্রচুর ঘি চপচপ করছে। তারপরে তো পুরোহিত মশাই ভাবছেন কি এমন আছে যে বৃদ্ধা কোথায় থেকে পাচ্ছে। দিয়ে রীতিমতো সকাল বিকাল তো ভগবানের আরতি করে, ভগবানকে সকালে নিত্য স্নান করানো হয়। স্নান করাতে গিয়ে দেখছেন ভগবানের হাতে ঘি টপ টপ করে ঝলসে পড়ছে হাত থেকে। তখন পুরোহিত বুঝে গেছেন যে এইসব ভগবানই তাকে দিচ্ছে, ভগবানই তার জন্য করছে। তখন সে খুব মনে দুঃখ পেল, আর খুব ঈর্ষাবোধ হলো, তার খুব হিংসে হলো যে আমি এতদিন ধরে ভগবানের সেবা করছি, ভগবান আমার জন্য কিছু করেনি, এর বৃদ্ধার জন্য করছে। তখন সে মিথ্যা রটনা রটিয়ে দিল যে বৃদ্ধা নাকি কারোর সঙ্গে খারাপ সম্পর্ক আছে, বৃদ্ধা খারাপ, সবাই ওকে দেখে হাসবেন। দিয়ে বৃন্দাবনের গলিতে সবাই ওকে দেখে হাসতো, বৃদ্ধা খুব দুঃখ করতো। বৃদ্ধা তখন বলতো আমি কি করেছি এরকম হাসছো? তখন সবাই এরকম কথা বলেছে, তখন ও জেনে সকলকে নিয়ে মন্দিরের গৃহে এসে দাঁড়িয়েছে। দিয়ে সকলে বৃদ্ধার হয়ে কথা বলছে যে ইনি এত ভালো, আজ পর্যন্ত কোনো দিনও ইনি কিচ্ছু করেননি, এত সহজ সরল মহিলা, যা এত সয় সম্পত্তি থাকতেও ভগবানকে দিয়ে দিয়েছে, আপনি এর নামে কি করে বলতে পারেন, কার সঙ্গে না সম্পর্ক? তখন পুরোহিত কাঁদতে কাঁদতে আঙুল দিয়ে দেখাচ্ছেন এই বাঁকে বিহারীর দিকে যে ইনার সঙ্গে না সম্পর্ক। কারণ আমি এতদিন ধরে পুজো করছি, আমার ভগবান কোনো দিন আমার জন্য আমাকে খাওয়ায়নি, আমার জন্য কিছু করেনি, ইনার জন্য করেছে, আমি হিংসায় করেছি এটা, ভগবান ইনার জন্য চুরি করেছে। তখন সবাই বলছে তাহলে ইনাকে বের করে দাও, তোমার যদি এতই অসুবিধা হয়, ইনি সবার বাড়িতে খাবেন, আর যার বাড়িতে খাবেন তার সৌভাগ্য, আমরা সবাই ইনাকে খাওয়াবো, আমরা ইনাকে আড়ম্বর করে খাওয়াবো, আমাদের সৌভাগ্য হবে খাওয়ালে। তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলছে আমি আর কদিন এই আশ্রমে থাকতে চাই, আমাকে এই আশ্রমে থাকতে দাও।
দিয়ে রীতিমতো কুটিরের দিকে কাঁদতে কাঁদতে চলে গেল। কুটিরের দিকে যাওয়ার পরে বৃদ্ধা রাত্রেবেলায় কাঁদছে আর বাঁকে বিহারীজিকে বলছে, ভগবান, তুমি আমাকে নিজের হাতে খাইয়েছো, আর আজকে আমাকে দাঁড়ে দাঁড়ে খেয়ে বেড়াতে হবে? এই দিন যেন দেখতে না হয় ভগবান, আমি যেন সারা জীবন তোমার হাতেই খেতে পারি। দিয়ে ভোর 4টের সময় বৃদ্ধা ভগবানের দ্বারের সামনে আসছে, আর একটা আলো হয়ে গেল, দ্বার খুলে গেল। এই খোলার আওয়াজে সবাই চলে এলো যে কি হচ্ছে। দিয়ে বাঁকে বিহারী মন্দিরের সামনে সবাই এসে দেখছে বৃদ্ধার শরীর থেকে তার আত্মা বেরিয়ে যাচ্ছে, ভগবানের মূর্তির মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। হরে, এইটা একটা সত্য ঘটনা বৃন্দাবনের। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।